বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাকরণ থেকে সমাস। সমাসের সংজ্ঞা: অর্থ সংগতি দুই বা ততোধিক পদের একাধিকে সমাস বলে। আবার বলছি আমি, অর্থ সংগতি দুই বা ততোধিক পদের একাধিকে, একাধিক মানে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাজকে সাধারণত 6 ভাগে ভাগ করা যায়, যথা: 1 দ্বন্দ্ব সমাস, 2 কর্মধারয় সমাস, 3 বহুব্রীহি সমাস, 4 তৎপুরুষ সমাস, 5 দ্বিগু সমাস এবং 6 অব্যয়ভাব সমাস। আজকে আমি দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। তো দ্বন্দ্ব সমাস সাধারণত পূর্বপদ ও পরপদ ছাড়াও একাধিক পদে হইতে পারে। দ্বন্দ্ব সমাসে সাধারণত সর্বনাম পদ ও সর্বনাম পদে, অথবা সর্বনাম পদ ও বিশেষ্য পদে, অথবা বিশেষ্য ও বিশেষ্য পদে হয়ে থাকে। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য হলো 3টি, যথা: ও, এবং, আর। এই 3টি, অথবা ঘুরেই বললে এবং, আর, ও, এই 3টি হলো ব্যাস বাক্য সাধারণত দ্বন্দ্ব সমাস হয়। যেমন যদি বলি, এই পিতা মাতা, পিতা ও মাতা, এখানে ব্যাস বাক্য হলো ও, আর পিতা হলো পূর্বপদ আর মাতা হলো পরপদ। তাই পূর্বপদ এবং পরপদ সাথে হলো ব্যাস বাক্য, একে বলে সমাসসমান পদ। সমাজের ভাষায় সমীকরণের বাম দিকে অর্থাৎ সমান চিহ্নের বাম দিকে থাকে সমাসসমান পদ, আর সমীকরণ অর্থাৎ সমান চিহ্নের ডান দিকে থাকে সমাস নিষ্পন্ন পদ বা সমস্ত পদ। যেমন পিতা ও মাতা, এইটা হলো সমাসসমান পদ, আর পিতা মাতা একসাথে হইলে হয় সেটা হলো সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। আজকে আমি এই দ্বন্দ্ব সমাজের আবার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো দ্বন্দ্ব সমাজকে আবার 8 ভাগে ভাগ করা যায়, যথা: 1 সাধারণ দ্বন্দ্ব। আজকে আমি এই সাধারণ দ্বন্দ্ব নিয়েই মোটামুটি আলোচনা করব। তো সাধারণ দ্বন্দ্বের সংজ্ঞা হলো যে এই একাধিক পদের একত্রে অবস্থানের যদি দ্বন্দ্ব সমাস হয় তবে তাকে সাধারণ দ্বন্দ্ব বলে। আবার বলছি, একাধিক পদের একত্র অবস্থানের দ্বন্দ্ব সমাসকে সাধারণ দ্বন্দ্ব সমাস বলে। এখন এই দ্বন্দ্ব সমাস সাধারণ দ্বন্দ্বের উদাহরণ হলো, যেমন লতা ও পাতা, কালি ও কলম, এরকম। এটা হলো সাধারণ দ্বন্দ্ব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।